অনু ফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে বিকেল 5:30 কি 6টা হবে, যদিও ঘড়ি দেখানো হয়নি, তো এরকমই হবে টাইম। তো এখন থেকে ব্লগটা চালু করলাম। তো এতদিন পরে দেশে ফিরলাম আর দেশ থেকে কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়ে যাব না, তো এটা একেবারেই হতে পারে না। তো যার জন্যে আসার পরেই তো এই পুজো করে তো আর যাওয়া হয়নি, তো যার জন্যে আজকে বিকেলেতেই চারজনে মিলে চলে এলাম। চারজন বলতে আমি, সুসানার বাবা, সুসানা আর সাথে ছিল আমার পাড়ার একটা ভাগ্নে সম্পর্কে হয়, যা মানে সবসময় আমাদের ঘরেই থাকে। তো সবাই মানে চারজনে মিলে এই যে বেরিয়ে পড়ছিলাম মেছেদা মার্কেটে। আর এখানে হচ্ছিল চৈত্র সেল, যেহেতু চৈত্র মাসটা এই মাত্র মানে মাঝখানে 15-16 তারিখ হয়েছে, তো এখন চৈত্র সেল চলতেই আছে। তো যার জন্য এই যে সেলেতে চলে এলাম টুকিটাকি কিন্তু জামা কেনার জন্য। কিন্তু সেল বললে এটা চলে না, জামার একই রেট আর দাম তো একেবারেই কমায়নি। আর এটা কিন্তু সেই দোকানেরই মতন ছিল দামগুলো। তো যাই পারে হোক, তবু হচ্ছে যে সেল যখন বলছে তো সেটা সেলই মানতে হবে। তো যাই পারে হোক, এখান থেকে এই যে আমার জন্য মানে টুকিটাকি পাপেন নিয়ে নিলাম, এই যে ঢোলা ঢোলা পাপেনগুলো। আর এই পাপেনগুলো আমার তো দেখে খুবই পছন্দ হচ্ছিল, কিন্তু সুসানার বাবার পছন্দ হয়নি। তো তারপরেও টুকিটাকি আমাদের জন্য জিনিস কিনে নিলাম। আমার জন্য 2-4টে পাপেন আর ছিল সুসানার জন্য এই গরমেতে হালকা পাতলা মানে জামা, আর ছিল ওর সুসানার বাবার জন্য আর আমার ভাইয়ের জন্য 3-4টে করে গেঞ্জি কিনে নিলাম। তো কিনে নিয়ে ওখানে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হলো। আর এসে দেখলাম যে এই যে ঠাকুর বিসর্জনের জন্য সব আয়োজন করে নিয়েছে। কারণ মানে বড় ঠাকুরটা না, ছোট ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হবে, কারণ কী সব খ্যান ফ্যান বলা হয়। তো যার জন্য এই যে ছোট ঠাকুরটাকে, মানে এটাই তো আদি ঠাকুর বলছিল যে এটাকেই পুজো করা হয়েছিল। তো যার জন্য এই ঠাকুরটাকে জলে বিসর্জন দেওয়া হবে। আর বড় ঠাকুরটা 2-3 দিন পরে, মানে অনুষ্ঠান যতদিন না শেষ হয় তো ততদিন পর্যন্ত ঠাকুরগুলোকে, বড় ঠাকুরটা থাকবে আর ছোট ঠাকুরটাকে এই যে বিসর্জনে দেওয়ার জন্য যা যা মানে করা হয় আর কি। আর নিয়ম নীতি মেনে যেসব করা হয়, মানে একটা মেয়ে যখন বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যায় যেসব করতে হয়, তো সেম সেরকম আমাদেরকে এই ঠাকুরকেও এরকম করে। আর আপনাদেরও কীভাবে ঠাকুর বিসর্জনের দিন করা হয় তো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ওই ধারে আমার মা, কাকি, বৌদি ওরা সব হচ্ছে যে ঠাকুরকে কনকাজলি করতেছিল। আর এই ধারে আমি দেখুন সুসানের পেছন কিন্তু ছুটতেছিলাম। চারধারে আলো জ্বলেও কিন্তু বন বাঁধা, মানে গাছপালা আছে। তো যার জন্য সুসানাকে নিয়ে বহুত টেনশন হচ্ছিল। আর ও তো দেখুন সব বাচ্চাদের সাথে ও পিলপিল করে ছুটতেছিল, এটাই নয় সেটা। যার জন্য ওকে আমি ভিডিও করতে না ওর পেছনে ছুটতেছিলাম। তো তারপরে এই যে ধরে বেঁধে তো নিয়ে এলাম। আর এসে দেখলাম যে এখানে যে মোমবাতি টোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে এখানে এই যে বরণ করা হচ্ছে। আর তারপরে তো তার আগে তো আমার মানে আলতা, কি বলে যে মিষ্টি ফিষ্টি যে খাওয়াতে হয়, পান টান, তো এইসব হয়ে গেছে। তো এই ধারে যে আমার মাও করতেছিল, আলতা পরিয়ে দিয়েছিল, আলতা সিঁদুর। যেহেতু ঠাকুরটা আমরাই দিয়েছিলাম, আমরা বলতে আমি দিয়েছিলাম ঠাকুরটা, হয়তো আপনাদেরকে আগেও বলেছি। তো ঠাকুরটা আমি দিয়েছিলাম আর ভাই ছিল পুজোর পুরো দায়িত্ব। 2 ভাই বোনে মিলেই ঠাকুর পুজোটা করছিলাম। অনুষ্ঠানটা যদি আমার ভাইটা সবাই মিলেই ছিল, কিন্তু পুজোর দায়িত্বটা আমরাই করছিলাম। তো যার জন্য মাকে তো মানে এখানে তো থাকতেই হতো। তো মা সারাদিনে হচ্ছে যে কোনো ভাত টাত কিছু না খেয়েই ছিল। আর হচ্ছে তো মা তো একা থাকলে হবে না, তো 3 জনকে দরকার ছিল। যার জন্য আমার কাকি আর পাড়ার একটা বৌদিও ছিল। কাকি বলতে আমার যদিও বড় মা হয়, কিন্তু আমার কাকি না থাকার জন্য, মানে কাকি নেই বলে আমার বড় মাকে কিন্তু কাকি বলি। তো যাই পারে হোক, তো 3 জনে মিলে এখানে কেউ তারা হচ্ছে যে ভাত টাত কিছুই খায় না। তো মানে সারাদিনটা খায় না, শুকনো খাবার খেয়েই ছিল। তো এখন এই যে ঠাকুরকে বরণ টরণ করা হয়ে গেছে। তো ওদের হয়ে যাবার পরে এখন এবার খেলবো আমরা হোলি। তো এই ধারে ঠাকুরের যা ফুল মালা যা ছিল, এই যে একটা মানে ডেচকিতে সব করে নিয়েছে, মানে যাতে নিয়ে যেতে সুবিধা হয়। আর এই ধারে মানে মাইক চলতেছিল। আমার ভাই দেখুন, তো আমার ভাই না, এটা আমার দাদাই বলবে সবাই, কিন্তু আমার ভাই ওই যে নাচতে লেগে গেছিলো ঠাকুরের দেখে। আর ভাই কিন্তু গামছা পরে নিল, কারণ ভাই জলেতে নামবে। তো যার জন্য না ভাই জামা টামা খুলে গামছা পরে রেডি হয়ে গেছে। ভাই না, আরও পাড়ার 2-1 জন, তারাও সবাই জলেতে নামবে। তো যার জন্য সবাই মিলে রেডি হয়ে গেছে। আর এখনও কিন্তু ঠাকুরের বরণ কিন্তু এখনও শেষ হয়নি, ঠাকুরের বরণ চলতেই আছে। এক এক করে অনেক কিছু নিয়ম নীতি তো মেনে করতে হচ্ছে। আর জানেন তো ঠাকুরটা না যখন এইভাবে করতেছিলাম, মানে সবাই মিলে কান্নাও চলে এসেছিলো। আর ঠাকুর তো কান্নাই করতেছিল। ঠাকুরের মানে চোখের পাতাগুলো নড়তেছিল, এমনকি ঠাকুরের চোখ দিয়েও না পুরো জল বেরোচ্ছিল। যদিও ক্যামেরাটাতে ঠিকঠাক বোঝা যায় না, কিন্তু সবাই মিলে আমরা দেখে তো পুরো অবাক হয়ে যাচ্ছিলাম যে দেখো ঠাকুরটাও কীরকম কান্না করছিল। তো যাই পারে হোক,
তো এই ধারে এই যে ঠাকুরের সব হয়ে গেছে, বরণ টরণ হয়ে যাওয়ার পরে আমরা এখানে মানে আবির নিয়ে খেলা করতে লাগছিলাম, সবাই মিলে খুব আবির মাখছিলাম, খুব আনন্দ করছিলাম। সত্যি কথা বলতে এই আনন্দ মুহূর্তগুলো এতদিন মানে এত তাড়াতাড়ি চলে যায় না, তো বলার মতন না। খুব কষ্টও যেমন হয়, খুব আনন্দ হয়। আর এই আনন্দটার জন্য এতদিন মানে 1 বছর পরে দেশে ফিরছিলাম শুধুমাত্র এই পুজোটার জন্য, আর থাকে তো চৈত্র মাসের গান গাজনের জন্য। কিন্তু বিশেষ করে হচ্ছে যে এটাই ছিল যে এতদিন পরে ঘরের যখন সামনে একেবারে পুজো করতেছে ভাইটাই সবাই মিলে, তো এই আনন্দে যদি না থাকতে পারি তো এই আনন্দটা খুবই মিস করবো, তো যার জন্য এত দূর থেকে ছুটে আসা। আর এসেই দেখুন মানে আনন্দগুলো কত তাড়াতাড়ি সব চলে গেল। তো যাই পরে হোক, এখানে এই যে সব আবির মাখতেছিলাম, আর সুসানাও দেখুন পুরো ভূত হয়ে গেছে, আর ওর ভাইকে মাখছে আর ওর ভাইকেও মাখাচ্ছে। ভাই বলতে ওর মামার ছেলে ওটা, মানে আমার জেঠুর লাতি হয়, মানে একই জয়েন্ট আমাদের ফ্যামিলি। তো যাই পারি হোক, তো ওরা ওই যে দুটো ভাই বোনে মিলে ওরা করতেছিল। আর আবার এখানে বাবাও দেখুন, বাবাও তো পুরো একেবারে রঙেতে হয়ে গেছে, ভূত হয়ে গেছে পরে, মানে সবাই খুবই আনন্দ করছিলাম আবির টাবির মেখে। তারপরে এদের বাবা লাস্টে গড়ফড় করে নিয়েছে আর আমরাও করে নিয়েছি। তো তারপরে আমার বাবা সুসানাকে ডাকলো যে ওকে গড় করতে বলতে, সুসানা গিয়ে এই দেখুন ওর ভাইকে ডেকে নিয়ে এখানে যে গড় করছে। তো দুজনে গড় টর করা টোরা হয়ে গেছে, আর এখানে তো এখনও তো আবির মাখাই চলছে। তো এখনও কবে বড় ঠাকুরটা বিসর্জন হয়, মানে এখনও তো অনুষ্ঠান তো শেষ হয়নি, আর কদিন ধরে তো চলতেই আছে পুজো থেকে, মানে শনিবার থেকে তো চলতেই আছে, এক এক করে অনুষ্ঠান হতেই আছে ওখানে। তো যেহেতু আবার পরীক্ষাও আছে ওখানে, তো যাই পরে হোক, যার জন্যে খুব একটা অনুষ্ঠান না করলেও মানে তবু খুব আমরা তো মানে সবাই মিলে খুব আনন্দ এনজয় করতেই ছিলাম। তো এই ধারে ঠাকুরের বরণ টরণ করা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আবির খেলাও শেষ হয়ে যাওয়ার পরে এখানে যে সবাই মিলে ঠাকুরকে নিয়ে যাচ্ছিল পুকুরেতে। আর আমাদের পুকুরেতে মানে ঘট পুজো হওয়ার জন্য ওখানেই হচ্ছে যে ঠাকুর বিসর্জন দেওয়া হবে। তো যার জন্য সবাই মিলে এই যে ঠাকুরকে নিয়ে যাচ্ছিল, মানে আমরা পেছনে ছিলাম আর আমার ভাই একাই ছিল যে ঠাকুরকে নিয়ে নিতে পারবে আর কি, ছোটো ঠাকুর তো যার জন্য আমার ভাইয়ের কোনো অসুবিধা হয় না। তো ভাই একাই ঠাকুরটাকে নিয়েছিল, আর পাড়ার যে 2-1 জন ছিল তো তারাও যে মানে যত ঠাকুরের মালা ফুল বেলপাতা যা ছিল তো সেটা হচ্ছে একটা ডেট কেটে নিয়েছিল, তো সেটা সে মাথায় করে নিয়েছে। বাবু কোথায় তুই, কোথায় তুই, কোথায় ভাই বাবা ঘর যাচ্ছি জল না পড়ে যায়। একটা গলা ভাষণ ছিল এমনি কথা মুখ উল্টা রাজু, মুখ উল্টা।
মুখ উল্টা না, ওই রকম নয়। তো আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেছে, এবার আমরাও হচ্ছে একটু ফ্রেশ হয়ে আর খাওয়া দাওয়া সেরে আবার যাব অনুষ্ঠান দেখতে। আর এখনও 2-3 দিন অনুষ্ঠান চলবে, তো যার জন্যে হচ্ছে যে খাওয়া দাওয়া সেরে এবার অনুষ্ঠান দেখতে যাবে। তো সত্যি কথা বলতে না, মানে আনন্দগুলো কোথা দিয়ে যে মানে কেটে যাচ্ছে দিনগুলো বোঝাই যায় না। আর হচ্ছে যে এখানেও দেখুন সবাই ঘরে যাবে কি ঠাকুরকে নিয়েই পড়ে আছে, কারণ ঠাকুরের কাছে যে কলসড়াটা থাকে, ওই কলসড়াটা না ঠাকুরের কাছেই ছিল, যেটাকে হচ্ছে ঘরেতে রেখে দিতে হয়। আর ওটা সারা বছর মানে 1 বছর ধরে পুজো টুজো করে দেওয়ার পরে তারপরে ওটাকে আবার পরের বছর যখন ঠাকুর বিসর্জন হবে তখন ওটাকে ফেলে দিয়ে আবার এই ঠাকুরে মানে কলসড়াটাকে রেখে দিতে হয়। কিন্তু সেটা না করে ঠাকুরের সাথেই যে ছিল সমেত, মানে ঠাকুরের সমেত ওই কলসড়াটাকেও জলে ফেলে দেওয়া হয়েছে। আর কিছু তো করারও নেই, এখন খুঁজেও পাওয়া যাচ্ছে না। একটু বলি তো ওকে। তো এইখানে যে আমরা বাড়ি এসে আমিও ফ্রেশ হয়ে গেলাম, আর সুসানাকে যে আমার মা ফ্রেশ করে মানে পরিষ্কার করে দিচ্ছে একটু। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে।